বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অভিজিৎ ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে চলে এসেছি পার্ক স্ট্রিটের মোহরকুঞ্জে। তো এখানে খুব সুন্দর কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী 2025 হচ্ছে। কবে থেকে কবে অবধি মেলা আছে আর কী কী ফুল আছে সব তোমাদের ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমার সাথে। তো আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিটের রাস্তার উপর। আমার বাঁ দিকে ময়দান মেট্রো এবং ডান দিকে রবীন্দ্র সদন মেট্রো, তার ঠিক মাঝখানে নন্দন এবং নন্দনের ঠিক উল্টো দিকে মোহরকুঞ্জ। তোমরা সকলেই প্রায় কম বেশি চেনো। এই হচ্ছে মোহরকুঞ্জ, যেটা তোমরা ময়দান মেট্রো থেকে কয়েক পা হাঁটলেই তোমরা পেয়ে যাবে। আর এই মোহরকুঞ্জে খুব সুন্দর কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের পক্ষ থেকে কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী 2025 হচ্ছে, যেটা শ্রী ফিরহাদ হাকিম মহাশয় এটা উদ্বোধন করেছেন। আর দেখতে পাচ্ছ এটা 12ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি, তো বিকেল থেকে এটা বসছে। যখন মোহরকুঞ্জ করে তখন থেকে ফুলের মেলাটা খুলে যাচ্ছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে যে গেট সেটা করা হয়েছে। তো এই হচ্ছে মোহরকুঞ্জের গেট, চারিদিকে এখানে ফুল দিয়ে সাজানো হয়েছে। এই গেট দিয়ে এবার আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে মোহরকুঞ্জ পার্ক, একদম ভিক্টোরিয়ার পেছন দিকে। এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ যত ভেতরে ঢুকছি আস্তে আস্তে চারিদিকে দেখতে পাচ্ছ ডালিয়া থেকে শুরু করে গাছপালা খুব সুন্দর সাজানো। আর এখানে ফুলের মেলা হচ্ছে বলে সামনে দেখতে পাচ্ছ খুব সুন্দর ডালিয়া ফুল থেকে শুরু করে বিভিন্ন লিলি ফুল থেকে শুরু করে বিভিন্ন ফুল দেখতে পাচ্ছ এখানে রয়েছে। অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ এখানে প্যান্ডেল করা হয়েছে এবং ভেতরে খুব সুন্দর এখানে ফুলের পুষ্প প্রদর্শনী সেটা অনুষ্ঠিত হচ্ছে। এই মুহূর্তে চলে এসেছি মোহরকুঞ্জ পার্কের একদম ভেতরে। খুব সুন্দর দেখতে পাচ্ছ ফুল দিয়ে এখানে ভারতবর্ষের যে ম্যাপ সেটা করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ নীল সাদা কাপড় দিয়ে অসাধারণ সুন্দর প্যান্ডেল করা হয়েছে, খুব সুন্দর ফুলের মেলা বসেছে। তো এখানে খুব সুন্দর একটি স্টেজ করা হয়েছে, কালকে এখানে উদ্বোধন হয়েছে। আর খুব সুন্দর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে প্রতিদিন সন্ধ্যাবেলা, তাই জন্য বিরাট বড় স্টেজ করা হয়েছে। আর এই স্টেজে দেখতে পাচ্ছ খুব সুন্দর যে পোস্টার সেটা লাগানো রয়েছে। তো এই মোহরকুঞ্জে পুষ্প প্রদর্শনীতে আসলে প্রথমেই তোমাদের যেটা চোখে পড়বে, খুব সুন্দর একটি ভারতবর্ষে ম্যাপ করা হয়েছে এবং সম্পূর্ণ এটা ফুল দিয়ে করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। তো প্রথমত তোমাদের দেখাই যে ভারতবর্ষের ম্যাপের নিচের অংশটা ঘাস দিয়ে করা হয়েছে এবং পরের দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর যে সাদা ফুলগুলো, সেই সাদা ফুল দিয়ে অসাধারণ সুন্দরভাবে করা হয়েছে। মাঝখানে দেখতে পাচ্ছ অপরাজিতা ফুল দিয়ে এবং ওপরের দিকটা গাঁদা ফুল দিয়ে অসাধারণ সুন্দর একটি ম্যাপ বানানো হয়েছে। তো মোহরকুঞ্জের পুষ্প প্রদর্শনীতে তোমাদের প্রথমে দেখাচ্ছি ডালিয়া ফুলের কালেকশন। খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ বিভিন্ন রঙের এখানে ডালিয়া ফুল রয়েছে। আর শীতের প্রধান ফুল যেহেতু ডালিয়া ফুল, তাই জন্য খুব সুন্দর এখানে সাজানো হয়েছে। তো প্রথমে তোমাদের এখানে দেখো যে একদম লাইন দিয়ে দেখতে পাচ্ছ এখানে ডালিয়া ফুল রয়েছে খুব সুন্দর সুন্দর। তো শীত প্রায় শেষের দিকে এবং খুব সুন্দর দেখতে পাচ্ছ ডালিয়া ফুলগুলো এখনও খুব সুন্দর দেখতে পাচ্ছ ফুটে রয়েছে, বিভিন্ন কালারের রয়েছে, অসাধারণ দেখতে লাগে। একের পর এক দেখতে পাচ্ছ ডালিয়া ফুল। তো খুব সুন্দর শীতে অনেক জায়গায় পুষ্প প্রদর্শনী হয়েছে। আর মোহরকুঞ্জে প্রতি বছরই এখানে কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী হয়, এবছরও হচ্ছে। তো অসাধারণ সুন্দর সুন্দর এখানে যে ডালিয়া ফুলের কালেকশন। তো এখন চলে আসি ফুলের প্রদর্শনীর দ্বিতীয় ভাগে। এখানে দেখতে পাচ্ছ সিনারিয়া সেকশন বললে খুব সুন্দর একটি ফুলের প্রদর্শনী রয়েছে। তো অসাধারণ সুন্দর বেগুনি, সাদা এবং লাল ফুল রয়েছে এখানে। তো একদম দেখতে পাচ্ছ ছোটো ছোটো ফুল থেকে শুরু করে বিভিন্ন মাপের এখানে ফুল রয়েছে। তো হালকা বেগুনি, সাদা, ডিপ বেগুনি থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারের ফুল রয়েছে। আর একদম সাদা ফুলগুলো দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর লাগছে। তো ফুলের কম্বিনেশনটা কালারের জাস্ট অসাধারণ লাগছে। এবং ডান পাশে দেখতে পাচ্ছ যে রেড ফুলগুলো, সেগুলো খুব সুন্দর। তোমাদের আস্তে আস্তে এই ফুলগুলো দেখায়। তো এখানে প্রথমে বেগুনি দেখলে এখানে দেখতে পাচ্ছ লাল ফুলগুলো, যেগুলো একদম পিঙ্ক রয়েছে, লাল রয়েছে, অসাধারণ কালার রয়েছে ফুলগুলো। তো এরপর থার্ড সেকশানে চলে আসছি। এখানে ক্যাকটাস এবং সাকুলেন্ট সেকশন, অর্থাৎ কাঁটা জাতীয় বিভিন্ন উদ্ভিদ তোমরা এখানে পেয়ে যাবে। আর খুব সুন্দর সুন্দর এখানে কালেকশন রয়েছে। তো এখানে পরপর দেখো একদম দেখতে পাচ্ছ মরুভূমির যে কাঁটা জাতীয় উদ্ভিদগুলো হয় সেগুলো থেকে শুরু করে ক্যাকটাসের বিভিন্ন যে ধরন সেগুলো দেখতে পাচ্ছ এখানে রয়েছে। খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ ছোটো ক্যাকটাস থেকে শুরু করে বড় ক্যাকটাস এবং কাঁটা জাতীয় ক্যাকটাস থেকে শুরু করে ক্যাকটাসের যে ফুল সেগুলোও রয়েছে। তো অসাধারণ সুন্দর দেখতে লাগছে। আর চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর ক্যাকটাসের যে ফুল সেগুলো অসাধারণ দেখতে লাগছে। তো পরের সেকশানে চলে আসি। এখানে দেখতে পাচ্ছ বনসাই সেকশন। তো খুব সুন্দর সুন্দর এখানে বনসাই উদ্ভিদ রয়েছে। বাঁ দিক থেকে ডান দিক থেকে শুরু করে তোমরা দেখতে পাচ্ছ অসাধারণ সুন্দর কিছু বনসাই উদ্ভিদ রয়েছে, সামনে কিছু ফুলও রয়েছে। তো প্রথমে তোমাদের এখানে দেখাই, একদম দেখতে পাচ্ছ পরপর এখানে খুব সুন্দর সুন্দর বনসাই উদ্ভিদ ফুটে রয়েছে এবং তার সাথে যে সামনে যে ফুলগুলো ফুটে রয়েছে সেগুলো অসাধারণ সুন্দর। তো মিলি ফুল এগুলো সামনে যেগুলো রয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ একদম ছোট বনসাই থেকে শুরু করে যেগুলো দেখতে পাচ্ছ ট্রের মধ্যে রাখা রয়েছে। আর যেগুলো দেখতে পাচ্ছ একদম গাছের তলায় যে গুঁড়ি থাকে সেইগুলো দেখতে পাচ্ছ যেগুলো রয়েছে, সেগুলো সব বনসাই উদ্ভিদ রয়েছে। আর এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন গাছ জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে এগুলো সব বনসাই সেকশানে। তো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ এখানে বনসাই উদ্ভিদ রয়েছে। তো পরের সেকশানে চলে আসি। এটা হচ্ছে ভেজিটেবল সেকশন। এখানে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ একদম ব্রকলি থেকে শুরু করে, ফুলকপি থেকে শুরু করে, বাঁধাকপি, গাজর থেকে শুরু করে দেখতে পাচ্ছ ওলকপি সমস্ত এখানে রয়েছে। টমেটো রয়েছে এখানে, খুব সুন্দর অরেঞ্জও রয়েছে। তো প্রথমে তোমাদের দেখাই এখানে খুব সুন্দর সুন্দর লাল টমেটো, এগুলো তোমরা সকলেই দেখেছো। তো সবুজ টমেটো তোমরা যারা কলকাতায় বাস করো তারা সকলে হয়তো দেখোনি। তো তোমরা যারা গ্রামে বাস করো তারা হয়তো
দেখেছো যে এই সবুজ টমেটোগুলো। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম গাছের কমলা লেবু রয়েছে, তো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে কমলা লেবু ফলানো হয়েছে। তো এখানে একটা নতুন জিনিস দেখলাম, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন কালারিং কলিফ্লাওয়ার রয়েছে। তো প্রথমে দেখতে পাচ্ছ বেগুনি কালার রয়েছে, পরপর দেখতে পাচ্ছ এগুলো বেগুনি রয়েছে, আর ঠিক এইখান থেকে দেখতে পাচ্ছ ইয়েলো কালার এবং অরেঞ্জ কালার শুরু হয়েছে। তো আমি সাধারণত গ্রিন কালারই দেখেছি, তো এই কালারগুলো আমি দেখিনি, তো ফার্স্ট টাইম এখানে এসে দেখতে পেলাম। তো দেখতে পাচ্ছ এখানে অরেঞ্জ কলিফ্লাওয়ার লেখা রয়েছে, তো অসাধারণ সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। তো অরেঞ্জ আর ইয়েলোর মধ্যে মিক্স করা, খুব সুন্দর দেখতে পাচ্ছ। এখানে ব্লু কালারও রয়েছে, তার সাথে যে হালকা গ্রিন কালার রয়েছে যেটা আমরা সকলেই দেখে থাকি। তো এখানে আমার বেগুনি, ইয়েলো আর অরেঞ্জটা খুব নতুন লাগলো। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ ভেজিটেবলের মধ্যে খুব সুন্দর এখানে বড় বড় যে নর্মাল আমরা ইয়েলো কালারগুলো দেখি, হালকা ইয়েলো কালার, সেগুলো রয়েছে। আর খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে বাঁধাকপিও রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছ ব্রকলিও রয়েছে খুব সুন্দর সুন্দর। তো খুব সুন্দর এগুলো দেখতে পাচ্ছ, একদম ফোটানো হয়েছে অসাধারণ সুন্দরভাবে। আর এখানে লঙ্কা গাছ থেকে শুরু করে দেখতে পাচ্ছ ওলকপি, পেঁয়াজকলি খুব সুন্দর রয়েছে, বিনস রয়েছে দেখতে পাচ্ছ, হোয়াইট কালার বিনস রয়েছে, আর গ্রিন কালার তো আমরা দেখিয়েছি, সাদা বেগুন রয়েছে দেখতে পাচ্ছ যেটা খুব সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ ওলকপি, ওট, আর খুব সুন্দর এখানে যে ফসলগুলো হয় যেগুলো মাটির তলায় সেগুলো ফোড়ানো হয়েছে। আর এখানে মূলো রয়েছে, আদা রয়েছে, খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম বিভিন্ন ফসল থেকে শুরু করে এখানে কাঁচা লঙ্কা গাছ রয়েছে। তো কাঁচা লঙ্কা বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, লাল, সাদা, সবুজ রয়েছে দেখতে পাচ্ছ, হালকা ইয়েলো রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ। এখানে বড় লঙ্কা রয়েছে আর ধানি লঙ্কাও রয়েছে দেখতে পাচ্ছ। তো একদম দেখতে পাচ্ছ বীজ লঙ্কা যেগুলো সেগুলো থেকে শুরু করে এখানে খুব সুন্দর ওলকপি ফলানো হয়েছে। তার সাথে সাথে ওখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বিভিন্ন ফসল ফলানো হয়েছে। আর এখানে সবুজ লঙ্কা থেকে শুরু করে দেখতে পাচ্ছ ইয়েলো কালারের যে লঙ্কাগুলো হয় সেগুলো খুব সুন্দর এখানে রয়েছে। আর খুব সুন্দর সুন্দর নতুন রকম ফসল দেখতে পেলাম। এখানে দেখতে পাচ্ছ ওলকপি থেকে শুরু করে, ব্রকলি থেকে শুরু করে, একদম পেঁয়াজ থেকে শুরু করে খুব সুন্দর দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি এখানে ফলানো হয়েছে, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। এখানে কিছু কিছু নতুন নতুন ফসল দেখতে পেলাম। আর ফুলকপিও খুব সুন্দর, এখানে দেখতে পাচ্ছ ব্রিঞ্জাল। আর এখানে দেখো একদম সাদা বেগুন থেকে শুরু করে বেগুনি বেগুন, তো আদার সমস্ত ফসলও দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে পরিচর্যা করা হয়েছে। তো এখানে তোমাদের লাউয়ের ভ্যারাইটিস দেখাই। তো দেখতে পাচ্ছ একদম লাউয়ের খুব সুন্দর সুন্দর এখানে মাচা তৈরি করা হয়েছে, এবং তার সাথে যে লাউয়ের যে ফসল ফলানো হয়েছে এক একটা লাউ দেখতে পাচ্ছ এক এক ধরনের। তো এখানে দেখতে পাচ্ছ একদম যে কচি লাউ সেটাও দেখতে পাচ্ছ মাচা করে খুব সুন্দর ফসল ফলানো হয়েছে। তো অসাধারণ দেখতে লাগছে, খুব সুন্দর সুন্দর এখানে পরিচর্যা করে যে লাউগুলো ফলানো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর কিছু ফসল ফলানো হয়েছে, অসাধারণ সুন্দর, একদম দেখতে পাচ্ছ ফুলের মতো লাগছে, খুব সুন্দর পদ্মের মতো দেখতে পাচ্ছ আকার ধারণ করেছে। আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ কিছু কপি চাষ করা হয়েছে, সেগুলো অসাধারণ লাগছে। তো খুব সুন্দর ব্রকলি থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি সমস্ত এখানে খুব সুন্দরভাবে চাষ করা হয়েছে, অসাধারণ দেখতে লাগছে, দেখতে পাচ্ছ একদম পদ্মের পাপড়ির মতো। আর এখানে মেথি গাছ থেকে শুরু করে, মৌরি গাছ থেকে শুরু করে দেখতে পাচ্ছ বিভিন্ন শাক পাতার খুব সুন্দর সুন্দর এখানে যে কালেকশন সেটা রয়েছে, অসাধারণ সুন্দরভাবে ফলানো হয়েছে প্রত্যেকটাই সতেজ। তো এবার তোমাদের বেগুনি কিছু কালেকশন দেখে, এখানে খুব সুন্দর সুন্দর বেগুনি কালেকশন রয়েছে। তো দেখতে পাচ্ছ একদম ইয়েলো কালারের বেগুন রয়েছে, তো এটা আমি একদমই দেখিনি আগে, এখানে নতুন দেখলাম। আর খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ এখানে সবুজ বেগুন যেমন রয়েছে, তার সাথে সাথে একদম দেখতে পাচ্ছ কচি বেগুন রয়েছে, সবে মাত্র গাছে ধরেছে, বেগুনি কালারের বেগুন রয়েছে একদম শুভ মতো। আর ওদিকে দেখতে পাচ্ছ একদম সাদা বেগুন রয়েছে, তো সাদা বেগুনের মধ্যে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ একদম মূলোর মতো দেখতে লাগছে এগুলো। আর তার সাথে সাথে ওখানে বিভিন্ন ফসল ফলানো হয়েছে যেগুলো খুব সুন্দর, এখানে প্রত্যেকটাই দেখতে পাচ্ছ এখানে বেগুন থেকে শুরু করে বেগুনের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে। আর খুব সুন্দর সুন্দর এখানে বিভিন্ন গাছপাতা থেকে শুরু করে খুব সুন্দর সাদা বেগুন ফলানো হয়েছে, তো অসাধারণ সুন্দর, তোমরা এখানে বিভিন্ন ফসল দেখতে পাবে। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর বিভিন্ন ফসল রয়েছে, তো এগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর গাছ মতো করা হয়েছে। আর একদম পেঁয়াজকলি থেকে শুরু করে, ওলকপি থেকে শুরু করে খুব সুন্দর দেখতে পাচ্ছ মাটির তলায় যে ফসলগুলো হয় সেগুলো খুব সুন্দর এখানে রয়েছে। তো বেগুনি কালারের বেগুন রয়েছে, তো এই বেগুন আমরা সকলেই দেখেছি। তো এখানে বেগুনের এবং ফুলকপি, বাঁধাকপির খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিস দেখলাম যেগুলো একদমই নতুন, আগে কখনোই দেখুনি। এখানে একদম সাদা ছোট ছোট বেগুন রয়েছে, আর খুব সুন্দর দেখেন আকসি বেগুন রয়েছে দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। ও কপির মতো পরপর এখানে দেখতে পাচ্ছ বেগুনের বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে, বেগুনে একদম সবুজ বেগুন রয়েছে, তো আর সাদা বেগুনও রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর। তো এখানে দেখতে পাচ্ছ কিছু বেগুনি কালারের বেগুন ফুটে রয়েছে যেগুলো একদম কচি, এখানে বড় বেগুন যেগুলো আমরা বাজারে দেখি এগুলো তো খুব সুন্দর রয়েছে, তো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। আমার কাছে যেটা নতুন লাগলো সাদা বেগুন এবং সবুজ বেগুন, আর বেগুনি বেগুন দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে রয়েছে, আর খুব সুন্দর পেঁয়াজও চাষ হয়েছে। তো এখানে দেখো খুব সুন্দর মাচা করে বিভিন্ন ফসল ফলানো হয়েছে। তাছাড়া এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ বিভিন্ন সবুজ রঙের টমেটো যেগুলো একদম কচি টমেটো, তো দেখতে পাচ্ছ খুব সুন্দর মাচা করে এখানে ফলানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। তো কামরাঙ্গা ফল থেকে শুরু করে, আতা ফল থেকে শুরু করে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ফসল রয়েছে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছ লাল টমেটো রয়েছে, সবুজ টমেটো রয়েছে, তো ফসল থেকে শুরু করে ফল সমস্ত কিছুই দেখতে পাচ্ছ এখানে যে ফলানো হয়েছে। সবুজ টমেটো একদম কচি কচি টমেটো রয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে, অসাধারণ। তো একদম দেখতে পাচ্ছ বাড়িতে গাছগুলো লাগালে আর ফসল কিনতেই হবে না বাজার থেকে, আর খুব সুন্দর এগুলো পরিচর্যারও দরকার হয়, পরিচর্যা না করলে কোনো গাছই বেড়ে ওঠে না। আর খুব সুন্দর সুন্দর এখানে যে ফসলের মধ্যে যে বেগুন থেকে শুরু করে এখানে যে টমেটোর যে ভ্যারাইটিস যেগুলো রয়েছে, তো কলকাতা শহরে এগুলো এখনও দেখা যায়, সেটাই খুব ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ একদম লাল থেকে শুরু করে হলুদ খুব সুন্দর সুন্দর যে টমেটোর বিভিন্ন ভ্যারাইটি সেগুলো রয়েছে, তো
কলকাতার মধ্যে সত্যি সবুজের খুব অভাব, তো সবুজের পুষ্প প্রদর্শনী হলে সেই সবুজকে আবার ফিরে দেখা যায়। আর এখানে ক্যাপসিকামের খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। তো ক্যাপসিকাম একদম ছোট অবস্থায় এই মুহূর্তে রয়েছে, দেখতে পাচ্ছ এই হচ্ছে ক্যাপসিকাম গাছ, তোমরা দেখে বুঝতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ সবে ক্যাপসিকাম এখন গাছে ধরেছে, একদম ছোট ছোট ফুলের আকারে রয়েছে। আর কিছু কিছু গাছে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম রয়েছে, তো তার সাথে সাথে লঙ্কা গাছ রয়েছে। আর খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ ক্যাপসিকামের যে ফুল সেগুলো হয়েছে, তো লাল, হলুদ, সবুজ 3 রকম ক্যাপসিকাম রয়েছে। এখানে বড় বড় লঙ্কা রয়েছে, যেগুলো কাশ্মীরি লঙ্কা বলা হয় সেগুলো। পরের সেকশনে চলে এসেছি, এটা হচ্ছে ইনডোর প্ল্যান্টসের। খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ বিভিন্ন ইনডোর প্ল্যান্ট যেগুলো ঘরে লাগানো সেগুলো রয়েছে। আর যেগুলো ছায়ায় বড় হয় সেই গাছগুলো খুব সুন্দর রয়েছে। এছাড়া পাতাবাহার গাছগুলো রয়েছে, যেগুলো খুব সুন্দর জল দিলে বেড়ে ওঠে। আর এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ রেলিং করে খুব সুন্দর দেখতে পাচ্ছ একটি গাছ রয়েছে। পরপর দেখতে পাচ্ছ এই গাছগুলো খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একদম সরু দেখতে পাচ্ছ ডালের উপরে গাছগুলো রয়েছে। আর ডান দিকেও দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রেলিং করে খুব সুন্দর যে গাছগুলো রাখা হয়েছে, অসাধারণ সুন্দর দেখতে লাগছে। তো সামনে কিছু পাতাবাহার গাছ রয়েছে, ইনডোর প্ল্যান্টস, যেগুলো একদম জল দিলে বেড়ে ওঠে। আর এগুলো দেখতে পাচ্ছ সূর্য আলো থেকে দূরে রাখতে হয়, খুব সুন্দর। এই যে পাতাবাহার গাছগুলো প্রত্যেকের বাড়িতেই থাকে, খুব সুন্দর এগুলো দেখতে পাচ্ছ, দেখতে লাগছে। তো পরের সেকশনে চলে আসি, এই হচ্ছে ফলের সেকশন। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন প্ল্যান্ট রয়েছে, আর অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। সামনে যে পাতাটা রয়েছে খুব সুন্দর, তো তোমাদের সামনে দিয়ে দেখাই। তো বড় দেখতে পাচ্ছ একদম পদ্মের পাপড়ির মতো, আর ভেতরটা দেখতে পাচ্ছ খুব ডিপ, তো খুব সুন্দর দেখতে পাচ্ছ। নতুন ধরনের একটা গাছ দেখতে পেলাম। আর এখানে দেখতে পাচ্ছ গ্রিন প্ল্যান্ট থেকে শুরু করে রেড প্ল্যান্ট, তো বিভিন্ন প্ল্যান্ট রয়েছে এখানে, খুব সুন্দর ইনডোর আউটডোর প্ল্যান্ট বিভিন্ন এখানে রয়েছে। আর খুব সুন্দর দেখতে পাচ্ছ ফলের যে প্ল্যান্টগুলো হয় সেগুলো রয়েছে। পাতাগুলো দেখতে পাচ্ছ অসাধারণ সাদা আর সবুজে খুব সুন্দর। এখানেও দেখতে পাচ্ছ কিছু গাছ রয়েছে, আর বাঁদিকে দেখতে পাচ্ছ কিছু গাছ রয়েছে। তো বিভিন্ন প্ল্যান্ট রয়েছে এখানে। আর ফলের সেকশনে খুব সুন্দর সুন্দর এখানে বড় যে গাছ সেগুলো দেখতে পেলাম। তো খুব সুন্দর দেখতে পাচ্ছ একদম পাটকাঠি দড়ির মতো একটি গাছ রয়েছে। তো এখন চলে এসেছি ফান সেকশনে। তো এখানে ফান জাতীয় বিভিন্ন উদ্ভিদ রয়েছে, আর একদম ছোট বড় থেকে উদ্ভিদ থেকে শুরু করে এখানে বড় উদ্ভিদও রয়েছে। তো তোমাদের প্রথমে দেখাই, এখানে একদম ফান জাতীয় দেখতে পাচ্ছ পাতা জাতীয় কিছু উদ্ভিদ রয়েছে। আর যে ফানগুলো একদম পুরোনো বাড়ি দেওয়ালে হয় সেগুলো এখানে রয়েছে, একদম সরু সরু। তো ডান দিকে দেখতে পাচ্ছ আরও কিছু ফান জাতীয় উদ্ভিদ রয়েছে, যেগুলো একদম ছোট ছোট। তো এগুলো তোমরা বিভিন্ন গাছের গায়ে বা বিভিন্ন পাইপের গায়ে দেখতে পাবে। তো এইগুলো দেখতে পাচ্ছ বড় যেগুলো রয়েছে, এগুলো বিভিন্ন চারা গাছে বা বাগানে, আর খুব সুন্দর টবে দেখতে পাবে, এগুলো বিক্রি হয়। তো খুব সুন্দর চারিদিকে যে ফান গাছগুলো হয় সেই ফান গাছের বিভিন্ন প্রজাতি এখানে রয়েছে, দেখে খুব ভালো লাগলো। পরের সেকশনে চলে এসেছি অর্কিড সেকশন। তো খুব সুন্দর অর্কিড জাতীয় ফুল এই মুহূর্তে সদ্যমাত্র লাগানো হলো, অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ এখানে লাগছে। আর প্রতিটা ফুল দেখতে পাচ্ছ খুব সুন্দর সিনক্রোনাইজেশন করে লাগানো হয়েছে, অসাধারণ দেখতে লাগছে। তো একদম ছোট থেকে শুরু করে অর্কিড জাতীয় একদম ফুল থেকে শুরু করে দেখতে পাচ্ছ অর্কিড ফুল রয়েছে, বেগুনি, সাদা, সবুজ আর ইয়েলো রয়েছে, অসাধারণ দেখতে লাগছে ফুলগুলো দেখতে পাচ্ছ। তোমাদের একদম কাছ থেকে দেখাচ্ছি। এই অর্কিড জাতীয় উদ্ভিদের যে ফুলগুলো হয় সেগুলো খুব সুন্দর দেখতে হবে, বিভিন্ন কালারের, অসাধারণ দেখতে পাচ্ছ। এই মুহূর্তে যে গাছগুলি খুব সুন্দর দেখতে লাগছে। তো পুরো মাঠ জুড়ে অসংখ্য এখানে ফুল রয়েছে। তো একদম দেখতে পাচ্ছ এখানে চাইনিজ টগর থেকে শুরু করে, জবা থেকে শুরু করে, গাঁদা থেকে শুরু করে ডালিয়া, তো শীতের সমস্ত ফুল তোমরা এখানে পেয়ে যাবে। তো পরপর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দর ডালিয়া রয়েছে। তো ডালিয়ার বিভিন্ন অংশ রয়েছে এখানে খুব সুন্দর। তার সাথে সাথে এখানে যে ডালিয়ার যে কালারগুলো দেখতে পাচ্ছ হালকা কালচে লাল, তো ওখানে লাল সাদা দেখতে পেলে, এটাও দেখতে পাচ্ছ কালচে লাল, তো খুব সুন্দর সুন্দর রয়েছে। তো তারপরে দেখো এখানে খুব সুন্দর যে গোলাপি ডালিয়া থাকে সেগুলো দেখতে পাচ্ছ 3টে একসাথে ফুটে রয়েছে। তো ছোটো ছোটো লিলি ফুল রয়েছে, আর খুব সুন্দর পাতাবাড়ি উদ্ভিদ রয়েছে। তো পুরো মোহরকুঞ্জে তোমরা আসলে দেখতে পাবে এখানে প্রচুর ফুল গাছ রয়েছে। তো এই ফুল গাছগুলো বাইরে কিছু লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ বাইরে থেকে কিছু সাদা সাদা ফুল আনা হয়েছে, যেগুলো দেখতে পাচ্ছ চামেলি ফুল থেকে শুরু করে, লিলি ফুল থেকে শুরু করে সমস্ত পাতাবাহার গাছ তোমরা এখানে দেখতে পাবে।
তো এই মোরকুণ্ডের মাঠের ঠিক মাঝখানে খুব সুন্দর এখানে বাগিচা করে প্রচুর এখানে ফুল ফোটানো হয়েছে। তো একদম ছোটো ফুল থেকে শুরু করে দেখতে পাচ্ছ বড় বড় ফুল একদম মাঠ জুড়ে ভর্তি রয়েছে। তো পরপর এখানে বিভিন্ন কালারের ফুল রয়েছে। তো পরপর তোমাদের দেখাচ্ছি, অসাধারণ কিছু ফুলের কালেকশন রয়েছে এখানে দেখো। তো মাঠের আরেক পাশে খুব সুন্দর এখানেও দেখতে পাচ্ছ ফুলের বাগিচা করা হয়েছে, প্রচুর এখানে ফুল রয়েছে। তো বিভিন্ন একদম ছোট ফুল থেকে শুরু করে দেখতে পাচ্ছ তোমরা ইনডোর আউটডোর প্ল্যান থেকে শুরু করে বিভিন্ন ফুলের এখানে অসাধারণ তোমরা কালার পেয়ে যাবে। আর খুব সুন্দর সুন্দর ফুল গাছগুলো দেখতে লাগছে। তো চারিদিকে প্রচুর ফুল রয়েছে। তো প্রচুর এখানে যে ছোট ছোট একদম চারা থেকে শুরু করে একদম দেখতে পাচ্ছ গাঁদা থেকে শুরু করে তো প্রতিদিনের আমাদের যে গোলাপ ফুল রয়েছে সেগুলো থেকে শুরু করে সমস্ত ফুল এখানে রয়েছে। তো মোরকুণ্ডে কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী ফুল তো তোমাদের দেখালাম। এবার তোমরা যখন এন্ট্রি গেট দিয়ে ঢুকবে সেখানে দেখতে পাচ্ছ লাইন দিয়ে বিভিন্ন ডালিয়া ফুল এখানে ফলানো হয়েছে, অসাধারণ সুন্দর। তো জোড়া জোড়া দেখতে পাচ্ছ একটা ফুটেছে, বেগুনি সাদা লাল হলুদ থেকে শুরু করে দেখতে পাচ্ছ বিভিন্ন কালার অপশান রয়েছে। তো একই গাছে দেখতে পাচ্ছ দুটো করে ফুল ফুটেছে আর বিভিন্ন কালার অপশান রয়েছে, বিভিন্ন ব্রিডের এখানে রয়েছে। ছোটো একদম গাঁদা ফুল থেকে শুরু করে লিলি ফুল মিলি ফুল বিভিন্ন ফুল রয়েছে, খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ ফুলগুলো দেখতে লাগছে। তো কলকাতায় সত্যি সবুজের এবং ফুলের অভাব, তো সত্যি দেখতে পাচ্ছ এটা একটা খুব বড় ইনিশিয়েশন। আর তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ বেগুনি কালারের যে ডালিয়া ফুলগুলো রয়েছে সাদাগুলো, তো অসাধারণ সুন্দর দেখতে পাচ্ছ। তো খুব সুন্দর এগুলো শীতকালে তোমরা যারা ফুল ভালোবাসো তা তোমরা প্রত্যেকে এগুলো তোমরা ছাদে ফলাও। আর এখানে বেগুনি থেকে শুরু করে সাদা এখানেও দেখতে পাচ্ছ প্রচুর এখানে ডালিয়া ফুলের যে বাগান সেটা অসাধারণ সুন্দর রয়েছে, প্রচুর ডালিয়া ফুল এখানে ফুটে রয়েছে, একে একে দেখতে খুব সুন্দর লাগছে। আর ফুল ফুটে থাকলে কারি না দেখতে ভালো লাগে। তো খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ চারিদিকে একদম ফুলের বাগান। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর অ্যাওয়ার্ড পেয়েছে ফুলের বাগান থেকে, অসাধারণ সুন্দর সেগুলো এখানে শো করা রয়েছে। 16 তারিখ অবধি চলবে, তোমরা অবশ্যই পার্ক স্ট্রিটে আসলে এখানে ঘুরে যাও। তো বন্ধুরা, পার্ক স্ট্রিটের মোরকুঞ্জের এই কেন্দ্রীয় পুষ্প প্রদর্শনী কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো অভিজিৎ ব্লগ, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বাই বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।